নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া যাবে কি না? যাবে, কেন যাবে না? আয়াতুল কুরসি পড়া কি খারাপ জিনিস, ভালো জিনিস? মাইয়াতকে গোসল করার সঠিক নিয়ম কি? এখানে মাইয়াত থাকতো তাহলে গোসল করে দেখিয়ে দিতাম, ভালো হতো। এগুলো প্রশ্ন হুজুররাকে এসে করে নেবেন, এগুলো দেখার বিষয় থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম কলমকে বানাতাম মাইয়াত, বুঝতে পারছেন? আর এই কাগজগুলোকে বানাইতাম কাফন দিয়ে। আমাদের হুজুরা পড়িয়ে পড়িয়ে শিখিয়ে দিয়েছেন এইভাবে পড়াতে হবে। ওরকম গোসল দিয়ে দিয়েও শিখিয়েছে। তো ওই রকম গোসল দেওয়ার নিয়মগুলি ইমাম সাহেবরাকে জিজ্ঞাসা করবেন, যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা আছে ওইগুলো জিজ্ঞাসা করেন, সবচেয়ে বেশি ভালো হয়। মাইয়াতকে দাফন করার সময় কাজ চলাকালীন আজান দেওয়া যাবে না কাজ শেষ করে আজান দিতে হবে? কাজ শেষ করে কমপ্লিট করার পর আজানটা দিবেন। দাফন করা যদি হয়ে যায়, এমনি হয়তো মাটি টাটি ঠিক করছে বা ওর উপরে একটা জাল টাল দিচ্ছে বা 14 সালে বেড়া টেড়া দিচ্ছে, ওই সময় আজান দেওয়া যাবে, অসুবিধা নাই। এটা হয়নি? এটা কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? আপনার আত্মীয় স্বজন মারা গেল, 3 দিনের বেশি শোক পালন করা হচ্ছে হারাম। আর কোন মহিলার স্বামী যদি মারা যায়, সে 4 মাস 10 দিন শোক পালন করবে। এটা কি আছে? ভগবানগোলা থানা কালী, হ্যাঁ। দেখেন, আমাদের ভারত হচ্ছে সেকুলার কান্ট্রি। এই সেকুলার কান্ট্রিতে এমন কোন মাসলা প্রশ্ন ডাইরেক্টলি করিয়েন না যে মশলার উত্তর দিলে হয়তো হিন্দু ভাইরা কষ্ট পাবে। আমাদের যে একটা মেল আছে, ওই মেলে কোনো ব্যাঘাত করবে বা আঘাত করবে। বুঝতে পারলেন কি পারলেন না? তো এইগুলো যেগুলো মাসলা আছে না, এই কিছু কিছু মাসলা আছে, ওগুলো পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন, খুব ভালো হবে। দেখেন, ইবাদতের ক্ষেত্রে কোনো অমুসলিমের অবদান নেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যেমন মসজিদে কোনো অমুসলিমের টাকা লাগানো যাবে না, তো মসজিদের মুসাল্লাও কিনা যাবে না, জায় নামাজও কিনা যাবে না। এখন যে হিন্দু ভাইরা দিয়েছে তারা শুনলে কষ্ট পাবে কি পাবে না? জি, মনে মনে দুঃখ করবে কি আমরা কি মানুষ নই? তাহলে মুসলমান কি এত খারাপ? এই জন্য কিছু প্রশ্ন আছে যেগুলো পার্সোনালি করবেন। আর যে সবটা দিয়েছেন ওই সবটা ইমাম সাহেবের ঘরে রাখবেন, ইমাম সাহেব ব্যবহার করবে, ঠিক আছে? ইমাম সাহেব ব্যবহার করবে, মিটিং টিটিং হবে, আপনারা বসে মিটিং করবে, অসুবিধা নাই। জমি বন্ধক নেওয়ার সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো, আপনার 5 বিঘা জমি বা 1 বিঘা জমি আমি নিলাম, এক একটা জমির বছরে 5,000 বা 10,000 দাম দিয়ে দিলাম, ওখান থেকে আমি ফসল যেটা হবে খাবো। কিন্তু যেইভাবে বর্তমানে লাওয়া হয়, 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়ে নিল, ও যতদিন পর্যন্ত টাকা না দিতে পারবে ও জমি বেহে খাবে। এটা সম্পূর্ণ নাজেজ এবং হারাম, এক প্রকারের সুদ বললেও চলে। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে কেউ করির জমি নেবেন না, যেটাকে বন্ধক বলা হয়। আর একটাকে কি বলা হয়? তো কন্ট্রাক্ট না কি বলা হয়? কন্ট্রাক্ট মনে হয় বলা হয়, রেহান রেহান। আর রেহান খাজনা বলা হয়। আপনার জমি 5 বছর আমি খাবো, 5 বছরের বদলাতে আপনাকে 50,000 দিয়ে দিলাম বা 40,000 দিয়ে দিলাম। আমার 5 বছরে যা হবে আমার 50,000 টাকা আপনার, 5 বছর